This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসে ব্যাগে ঢুকতে পারবে না। গত 12 বছর ধরে উচ্চশিক্ষামন্ত্রী কি করছিল? শিক্ষামন্ত্রী কি করছিল? গাঁজা খাচ্ছিল। সাঙ্গ পাঙ্গ পুলিশ কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনী নিয়ে চলি না। আমি তো রাস্তায় ঘুরে গেছি, একে গাড়িতে নামলে একে তো দেখলাম। আমাকে আমি তো ইনভাইট করছি, কতবার মারবে, কজনকে মারবে, আমার নাম ধরে কেন বলবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য তো একটা যোগ্যতা লাগে, সেটা তার ছিল। তৃণমূল আর পুলিশ যেহেতু সমবাচ্য হয়ে গেছে, যেখানে বিপদ দেখে সরকার মন্ত্রী তৃণমূল সেখানে পুলিশকে এগিয়ে দেয়, আর পুলিশও হাঁড়ি কাটে গলা বাড়িয়ে রেখেছে। পুলিশিং করা একটা জিনিস আর দলবাজি করা আর একটা জিনিস। তৃণমূলের থেকে বলা হয়েছে যারা অধ্যাপকদের গায়ে হাত দিল তাদের চিহ্নিত করুন, শাস্তি দিন, না হলে বিষয়টা খারাপ হবে। তার মানে কি? মস্তানি করবে, গুন্ডামি করবে? অবশ্যই। কেউ কারুর গায়ে হাত দেবে কেন? আজকে রাজ্যের এরকম অবস্থা হলো কেন? হাইকোর্টে দাঁড়িয়ে সাংবাদিক পেটাচ্ছে, কেউ তোমার তো কোনো প্রশ্ন করলে না। কে পেটিয়েছিল কালকে? উকিল ছিল না, উকিলুপি মস্তান ছিল। আগেও হাইকোর্ট আগে করেছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসে ব্যাগে ঢুকতে পারবে না। গত 12 বছর ধরে উচ্চশিক্ষামন্ত্রী কী করছিল? শিক্ষামন্ত্রী কী করছিল? গাঁজা খাচ্ছিল। পরিষ্কার কথা বলছি আমি। এই যে কলেজ বিশ্ববিদ্যালয়তে ছাত্র নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপির মন্ত্রী ছিল, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি? এ তো পুরনো স্ক্রিপ্ট। বলেছে আপনার অনুষ্ঠানও কিন্তু ছাড় পাবে না, তখন কিন্তু তৃণমূলের করবে। তো আমি রাস্তায় দাঁড়িয়েছি, আমি তো আর সাঙ্গ পাঙ্গ পুলিশ কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনী নিয়ে চলি না। আমি তো রাস্তায় ঘুরে গেছি, একে গাড়িতে নামলে একে তো দেখলাম। আমাকে আমি তো ইনভাইট করছি, কতবার মারবে, কজনকে মারবে? আমি তো আগে বললাম, জ্ঞানেশ্বরী কাণ্ডে যে খুন করেছে যারা, সেই রক্তের দাগ তো এই মন্ত্রী গায়ে লেগে আছে, কারণ তারা তো তাদের অংশীদার ছিল, আর তারপর মিথ্যাচার করেছিল। সাহস থাকলে তদন্ত করুক, এবার করুক। মাওবাদীদের হাতে নিয়ে এসে কারা খুন করেছিল? এই মমতা ব্যানার্জি, এই তৃণমূল কংগ্রেস, এই বিজেপি একসঙ্গে গণমিলিশিয়া তৈরি করেছিল না? আরএসএস, তৃণমূল আর বিজেপির সালকু সোরেন থেকে বাকি সবাইকে যে খুন করেছিল, এখন সবে নন্দীগ্রামে যারা খুন হয়েছিল তাদের এখন কেস বার করা হচ্ছে। এবার প্রত্যেকটা খুনের আমরা প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেব নেব। এ তো ব্রিগেডে দাঁড়িয়ে বলেছি। আর আমার নাম ধরে কেন বলবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য তো একটা যোগ্যতা লাগে, সেটা তার ছিল। আচ্ছা, বলছি উলবেড়িয়াতে আরএসএস এর সঙ্গে বিজেপির বৈঠক, সমন্বয় বৈঠক, কি বলবেন? একেবারে পশ্চিমবঙ্গের বুকে আরএসএস বিজেপির সমন্বয় বৈঠক 2026 সমন্বয় বৈঠক তো আগেও হয়, বরাবর হয়। মমতা ব্যানার্জি তো তৈরি হয়েছিল তৃণমূল এই জন্যেই, যাতে এখানে আরএসএসকে বারবারান্ত করা যায়। কিন্তু আমি অপেক্ষা করছি সেই দিনের খবরের জন্য, যেদিন তৃণমূল এবং বিজেপির সমন্বয় বৈঠক যেটা হয় আরএসএস এর নেতৃত্বে, সেই খবরটা তুমি প্রকাশ করতে পারবে। কিন্তু 2026-এ বলছে আরএসএস দায়িত্ব নেবে ভোটে। কাকে? তৃণমূলকে জেতানোর জন্য না বিজেপিকে জেতানোর জন্য? সেটা আরএসএসকে জিজ্ঞাসা করো। কিন্তু এরকম সিচুয়েশনে সেলিমদা এখনো পর্যন্ত জেলা সভাপতিদের নামই চূড়ান্ত করতে পারছে না, হিমশিম খাচ্ছে। সেখানে কি কোথাও মনে হচ্ছে যে আপনারা যে ম্যাচ ফিক্সিং এর কথা বলেন, সবটাই ম্যাচ ফিক্সিং হয়ে যাচ্ছে, মাঠ ছেড়ে দেওয়া হচ্ছে, ময়দান ছেড়ে দেওয়া হচ্ছে? সেটা তো আমি বললাম যে আরএসএস কার জন্য কাজ করবে সেটাকে ঠিক করুক। আর হিমের শৈত্য চলে গিয়েছে, সিমের বাজারও শেষ হয়ে গেছে। এখনও বিজেপি নিজের নেতা তৈরি করার সুযোগ পাচ্ছে না। এখন তো বসন্ত চলে এলে তো গ্রীষ্ম হয়ে যাবে। পুলিশের উপর লোকে আস্থা হারাচ্ছে, যে আজকে পুলিশ ছিল চোপড়াতে, আজকে পুলিশ আক্রান্ত হয়েছে যাদবপুরে, মানে পুলিশের উপর মানুষ। তৃণমূল আর পুলিশ যেহেতু সমবাচ্য হয়ে গেছে, যেখানে বিপদ দেখে সরকার মন্ত্রী তৃণমূল সেখানে পুলিশকে এগিয়ে দেয়, আর পুলিশও হাঁড়ি কাটে গলা বাড়িয়ে রেখেছে। পুলিশিং করা একটা জিনিস আর দলবাজি করা আর একটা জিনিস। তৃণমূলের থানাগুলো যদি তৃণমূলের নেতাদের জন্মদিন পালনের, বিবাহবার্ষিকী পালনের, আইবুড়ো ভাতের কেন্দ্র হয়ে যায়, তাহলে তৃণমূলের ওপর যা রাগ ছিল সেগুলো সব পুলিশের ওপর এসে পড়ে। এবং যেখানেই বেকারি হোক, দারিদ্র হোক, এই যে আলুর দাম যাতে 1300 টাকা কুইন্টাল হয়, তার জন্য কৃষকরা যখন লড়াই করছে, কালকেও কোচবিহারে তো পুলিশকে লেলিয়ে দিয়েছে কৃষকদের ওপরে। তাহলে কেন কৃষকরা, আলু চাষিরা আলুর দাম চাইছে, পুলিশ সেখানে গিয়ে কী করছে? তাহলে এই যে তৃণমূলের হয়ে দালালি করা পুলিশের প্রত্যেকটা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাই হয়েছে, স্বাস্থ্য ভবনে তাই হয়েছে, বিকাশ ভবনে তাই হয়েছে, প্রত্যেকটা জায়গায় দেখা যাবে সরকারের বিরুদ্ধে মানুষ যেখানে মুখ খুলছে, বিজেপির হয়ে তৃণমূলের হয়ে পুলিশ সেখানে তারা মাতব্বরি করছে। এজন্য এরপরে তৃণমূলকে খুন করছে,
আমি আশ্চর্য হব না যখন তৃণমূল পুলিশকে খুন করবে। যাদবপুর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে ব্রাত্য বসু ভর্তি হয়েছে, তার একাধিক জায়গায় চোট লেগেছে, কাঁচ তার গায়ে ছিটে লেগেছে, তিনি আহত। এই নাটক নতুন নয়।